মহিলা বা বয়স্ক চাচাকে যদি আপনি রাস্তা পার করে দেন, একটা মানুষ আপনাকে দেখে কি বলবে? ভালো বলবে, এবং ওই বৃদ্ধ মহিলাটাকে আপনার জন্য দোয়া করবে। এটা কেন? ভালো কাজ করার জন্য। এখন যদি আপনি বৃদ্ধ মহিলাটাকে ধাক্কা দিয়ে ফেলে দেন, মানুষ আপনাকে কি বলবে? খারাপ বলবে, এবং ওই বৃদ্ধ মহিলাটা কিন্তু বা বৃদ্ধ মানুষটা কিন্তু আপনাকে প্রচুর অভিশাপ দিবে। তো এইখান থেকে আপনি কি শিখলেন? ভালো কাজে কিন্তু প্রশংসা পাওয়া যায়, এবং খারাপ কাজে ধিক্কার পাওয়া যায়। তো ভালো কাজের প্রশংসা কি শুধু সমাজ এবং মানুষ আপনাকে দিবে? না, ভালো কাজের প্রশংসা কিন্তু মহান আল্লাহ তাআলা আপনাকে দিবে। যেমন ভালো কাজের প্রতিদান কিন্তু মহান আল্লাহ তাআলা আপনাকে দিবে। এই দুনিয়ায় অনেক মানুষ খারাপ পথ থেকে ভালো পথে আসে না, যে ভালো পথে আসার পরে তারা ভালো থাকতে পারে না এই অভিযোগে, কিন্তু তাদের ধৈর্যের কাছে তারা হেরে যায়। হয়তোবা তারা বুঝতেই পারতেছে না, একটা সাগর পাড়ি দিয়ে কিন্তু আমাদের নোয়াপাড়া বন্দরে বিখ্যাত যেই আমাদের কয়লা ব্যবসা, সেই কয়লাগুলো আসে। তো এই কয়লাটা কি অল্প একটু নদী পার হয়ে আসে? না, একটা সাগর পাড়ি দিয়ে আসে। তো সাগরের মধ্য দিয়ে জাহাজ যতদূর যায় ততদূর কি কিনারায় আসে। মনে করেন গন্তব্য বাইরের দেশ থেকে আমাদের বাংলাদেশ, তাহলে বাইরের দেশ থেকে যত বাংলাদেশের দিকে আসবে ততই তো বাংলাদেশের কাছে আসবে। ঠিক তেমনি আমাদের জীবনের সাথে সফলতার স্ট্রাগলটা মিলে যায়। যেমন আমরা যারা কাজ করি, আমরা যারা মিডিয়া নিয়ে হোক, ভিডিও নিয়ে হোক, ব্যবসা নিয়ে হোক, লেখাপড়া নিয়ে হোক, যে যেই পেশাতেই কাজ করি, আমরা কিন্তু এক একটা জার্নি করতেছি। এই জার্নিটা যদি আপনি ভালোভাবে করেন তাহলে কিন্তু সফলতার কাছে যাবেন। মনে করেন একটা জাহাজ বাইরের দেশ থেকে যখন আমাদের বাংলাদেশের বন্দরে ছুটে, তখন যদি ওই জাহাজটা ভালোভাবে আসে, সহি সালামতে আল্লাহর উপর ভরসা রেখে এবং গর্বহীনভাবে যদি তারা ছুটে এবং আল্লাহর উপর ভরসা রেখে যদি আমাদের বাংলাদেশের দিকে ছুটে, ডে বাই ডে সময়ে সময়ে কিন্তু তারা আমাদের বাংলাদেশের অনুকূলেই কিন্তু আসবে এবং নিকটেই আসবে। তো একটা পর্যায়ে কিন্তু বাংলাদেশের ভিতরে চলে আসে তারা। এবং মনে করেন ওই জাহাজটা যদি চলমান অবস্থায় ফুটো হয়ে যায়, ওই জাহাজটা যদি ফেটে যায়, ওই জাহাজের মালিক যদি তেল না থাকার কারণে দাঁড়ায় যায়, বা আপনার